ঘটনা হচ্ছে 12:30টার দিকে আমাদের অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। এগুলো সভাপতি আর নাসিরুদ্দিন হলো দুই সদস্য। আমরা সবাই মিলে মানে আলোচনা করছি। এমন সময় কনক বলে একজন, সে দুটো কাগজ দিয়ে গেল, আবু সাইদ দুজন একটা কাগজ দিয়ে গেল, এদের হলো কমিটি থাকবে, এটা কমিটি থাকবে। এখন আমি বললাম যে ঠিক আছে রেখে দেন, মূল কমিটি হলে পরে আমরা দেখব। তারপরে একটু পরে তখন দেখলাম যে 5-7টা মোটরসাইকেল এখানে ভিতরে ঢুকে সরাসরি আমার রুমের ভিতরে ঢুকে। তারপরে স্বরাজ বলে যে সে আমার খুব মুখ খারাপ করে, ভাই বলেছে খুব মুখ খারাপ করে চলে বসে গেছে। শরীফ বাবুর সাথে দেখা করার কথা ছিল, দেখা করিসনি, না করে কমিটি গঠন করেছিল। তারপরে রতনা করে আমার চেয়ারের হাতে করে চেয়ার থেকে ফেলে দিয়েছে। ওটা কোর্ট ধরে রেখে দিয়েছে, ধর আমি এয়ার কলেজে আসবো। আমরা ঠিক আছে মোটরসাইকেলটা চলে গেছে, আমার আসবো সমস্যা বসে না, মোটরসাইকেল নিয়ে গেলে একবার মোটরসাইকেল কুড়ি দিল ওদের ভিতরে একদম বলে যে মোটরসাইকেল চলে গেছে। আমার তাদের সাথে কোনো আলোচনা বাসায় দিয়ে সেলেম চেয়ারম্যানের তখন বললো যে আপনি একটা কমপ্লেন করেন, থানায় কমপ্লেন। পুরোনায় চলে আসছে, থানায় কমপ্লেন করার সুযোগ নেই। তো বলে তাহলে আপনি ক্যাম্পে যান। তো ক্যাম্পে গিয়ে আমি ক্যাম্পে গেলাম। তো বললে আপনি নেই, আপনি একটু একটা লিখিত দিন। তো সামনে কমপ্লেন আমি বললাম যে আমাকে শারীরিকভাবে লাঞ্চ আমার নিরাপত্তা স্যার। তারা আমার ঠিক আছে সমস্যা নেই, এই হলো মানে সংক্ষেপে। মানে কোন ক্যাম্পে আপনি? সেনাবাহিনী। এখন কি কোনো মামলা টামলা করেছেন এখন পর্যন্ত? কোনো মামলা করেছেন নাকি থানা? এই বিষয়ে আপনি শঙ্কিত কিনা? কোনো শঙ্কিত তো অবশ্যই। আমার ওয়াইফের পর্যন্ত বলেছে যে বাইরে একটু সাবধানে চলাফেরা করতে পারেন, চুয়াডাঙ্গা যে কোনো সময় তার সমস্যা। এখন কি কোনো হুমকি পাচ্ছেন কিনা? এখন মানে আমার শঙ্কাটা থাকেই। সবথেকে বড় কথা, এখন আমি তো সবার মাঝে আছি। যখন হয়তো একা হয়ে যাবো তখন তো আর আমার কোনো ডিফেন্স থাকবে, তখন শঙ্কা হতেও পারে। শঙ্কা যে হবে না কথা তো বলা যাবে। ইভেন আপনি কমিটি করেছেন, কমিটিকে আপনি বোর্ডের নির্দেশে করেছেন? বোর্ড জাতীয় বিশ্ববিদ্যালয় না দিলাম, ভিসির অনুমোদনে আপনি কমিটি দিয়েছেন? হ্যাঁ, ভিসি ছাড়া তো আর। এই কমিটি কীভাবে হয় স্যার? আমরা আবেদন করি, 3 জন করে নাম দিলে বিষয় 3 সভাপতি 3, তার ভিতরে ওরা যে কোনো একজন সভাপতি।